নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো, আজকে সকাল সকাল উঠে এই যে সকাল সকাল তো জানো বাসি কাজকর্ম থাকে, তো এটা তো রোজকারই কাজ। সকাল সকাল বাসি কাজকর্ম করতে হবে, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, আর ঘর লেপা, এগুলো তো করতে হবে, উঠান ঝাড় দেওয়া। তা বাদেও না, আজকে না আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে। তো সেই বিয়ে বাড়িটাতে আজকে যাওয়ার কথা রয়েছে। ওটা আমার দেওর সম্পর্ক হয়, তার বিয়ে আমার বাবার মামা বাড়িতে। আজকে প্রথমবার যাব বাবার মামা বাড়ি। তো সকাল সকাল উঠে ঝটপট করছি, তাড়াতাড়ি করছি শুধু কাজগুলো সারার জন্য। তো ওদের বাড়ি কোনোদিনও যাওয়া হয় না। তো বাড়িটা বেশি দূরেই নয়, আমাদের বাড়ি সামনেই। কতক্ষণ লাগবে, ওই 20-30 মিনিট মতো হেঁটে যেতে সময় লাগে, এরকমই। কিন্তু ওদের বাড়িতে কখনো যাওয়া হয়নি। তো কি বলতো, অনেক পুরনো, ঠাম্মাও তো নেই, আর বাবার মামা বাড়ি তো আমার শ্বশুরমশাইয়ের মামা বাড়ি। তো যাওয়া হয় না কোনোদিনও। কোনো অনুষ্ঠান থাকলে তখন যাওয়া হয়, বা ওরাও আসে অনুষ্ঠান থাকলে। আর গ্রামের কুটুম তো দেখা তো হয়েই যায়, ভালো মন্দ খবরাখবর তো নেওয়া হয়ে যায়, তার জন্য আর অত যাওয়া হয় না ওদের বাড়িতে। তো দেখো, আজকে প্রথমবার যাব, তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ টাজগুলো সারছি। আবার বাবাই রয়েছে, তো বাবাই এখন ঘুমোচ্ছে, তার জন্য মা চলে গেছে বাসনগুলো ধুতে। আর আমি এখানে দেখো ঘরটর ঝাড় দিয়ে ঘর লেপা শুরু করছি। আরও অনেক কাজ রয়েছে। কালকে ধান সেদ্ধ হয়েছিল, সেগুলোকে সেদ্ধ আবারও হবে কালকে, তার জন্য উনুনটাকে লেপতে হবে। আর দুটো পাতা টাতা ঝাড় দিয়ে রাখতে হবে। ভাবছি আমি বিকেলের দিকেই দেবো। তো দেখি কি করা যায়, কখন কি কাজ সব সারা যায় দেখি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো বাসি কাজগুলো সারা হয়েই গেল। তারপরে যে উনুন লেপতে চলে এসেছি। দেখো, উনুনটাকে প্রথমে না ঝাড় দিয়ে নিলাম, কালকে সেদ্ধ হয়েছিল তো তার জন্য গুঁড়ো টুড়ো হয়েছিল, আর পালাটালাগুলোও ছিল সাইড থেকে। তার জন্য দেখো উনুনটাকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখছি তো উনুনটা কেমন ভেঙে ভেঙে গেছে, আর ভেতরের দিকে না অনেক ভেঙে গেছে। তার জন্য সেগুলোকে না ভালো করে লেপতে হবে, না হলে কি বলো তো, আবার যখন ধান সেদ্ধ হবে না এই হাঁড়ির চাপে, তখন কী হবে, আবার উনুনটা একেবারে খুলে খুলে পড়ে যাবে পুরোটা। তার জন্য না, যখন একবার হয়ে যাওয়ার পরে উনুনের ধান সেদ্ধ, তারপরে আবার লেপে দিতে হয়। এই জন্য ভালো থাকে উনুনটা, তাহলে আর খুলে খুলে পড়ে না। না হলে এই উনুন করা যা সমস্যা, তো অনেক বড় উনুন করতে না অনেক সমস্যা হয়, আবার বিশেষ করে এই দোপাখা উনুন। তারপর দেখো আমি কি করলাম, এইটাকে ভিজিয়ে নিলাম উনুনটা তো শুকনো হয়ে গেছে, ওর মাটি টাটি দিয়ে ওটাকে লেপতে হবে। তার জন্য কি করলাম, আগে আমি ভিজিয়ে নিলাম। মাটি আর গোবর এনেছি, ওই যে দেখলাম বাতি করে গোবর আনলাম, আর একটু মাটি দিয়ে দিলাম, তার দিয়ে দুটোকে একসাথে মিক্সড করে চটকে নিচ্ছি। কি কারণ কি বলতো, তো দুটো একসঙ্গে দিলে না, গোবরটা দিলে কি হয়, মাটির সঙ্গে চিট থাকে একটু ভালো করে, আর কম ফাটে, এই যে ফাটগুলো কম হয়, উনুনে ফাটটা কম হয়। তার জন্য দেখো ওগুলো ভালো করে চটকে নিলাম। তারপরে না আমি উনুনটাকে ভালো করে লেপে নেব। তারপরে তো আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে বাবাইকে চান করিয়ে নিজে চান করে ঠাকুর পুজো দিয়ে খেয়ে টেয়ে দিয়ে তারপরে বেরোতে হবে। কারোর খাওয়া হয়নি এখনও, তো এই কাজগুলো আগে সারতে চলে এসেছি। তারপরে স্নান করব, তারপর ঠাকুর পুজো দিয়ে তারপর তো খাওয়া দাওয়া হবে। তার জন্য এই কাজগুলো আগে সেরে নিই, তারপরে আমি স্নান করে কথা বলছি। উনুন লেপতে লেপতে বলছি না, উনুন লেপছি, আর ওই দিক থেকে দেখো মাটিগুলো খুলে খুলে পড়ছে। আর বাবা এসছে দেখতে, তো বাবা দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে তো অনেক কষ্ট করে উনুনটাকে আবার ভালো করে ঠিকঠাক করে দিয়ে উনুনটা লেপা হলো। দেখো শেষমেশ তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো উনুনটা। তারপরে দেখো চান টান করে নিয়েছি, তারপরে মন্দিরটা মুছে ফেলবো। দেখো চান টান করে চলে গেছি মন্দির মোছামুছি করতে। তো প্রথমে আমি ঝাড় দিয়ে নিলাম, কারণ প্রচুর পাতা পড়ে মন্দিরের ওপরটাতে, তার জন্য প্রথমে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো মন্দিরটাকে প্রথমে পুছে নিয়েছি, তারপরে মন্দিরের চাতালটাকেও পুছে নেব, তারপরে সিঁড়িগুলোকে আস্তে আস্তে করে পুছে নেব। মন্দির পোছার পরে যে বাড়তি জলটা থেকে যায়, সেটা না আমি আর বাইরের দিকে ফেলি না। কী করি বলো তো, ওই মন্দিরের দুপাশে দুটো দশতারা ফুলের গাছ লাগানো আছে, ওইগুলোকে দিয়ে দিলাম। আর ওই পেছন দিকটাতে দুটো সূর্যমুখী গাছ আছে, সূর্যমুখী ফুলের গাছ, তো ওগুলো না বেশি বাড়ছে না, ছায়াতে রয়েছে বলে, তো ওগুলোতেও আমি জল দিয়ে দিই। তারপরে দেখো চলে এলাম পুজো দিতে। তো পুজো দেওয়ার জন্য না ফুল না আমাদের কাছে খুবই কম রয়েছে, ও দু একটা জবা ফুল ফোটে, না হলে না আর কোনো
মানে ফুল ফুটতে চায় না। টগর গাছগুলো লাগিয়েছিলাম, এই গরমে না মরে গেল। জল দিই মাঝে মাঝে, তো সবসময় দেওয়া হয় না বলে এই গরমে না মানে রোদ সহ্য করতে পারি, মানে মানে টগর গাছগুলো মরে গেল। এই বছরে লাগিয়েছিলাম, তার জন্য আর মনে হয় মানে সহ্য করতে পারলো না গরমের এটা। তারপরে দেখো এই তুলসী পাতা তুলে নিয়ে ধূপ দেখিয়ে দিলাম, ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, তারপরে কিছু জবা ফুল তুলে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিতে চলে যাবো। সঙ্গে গল্প করতে করতে আমার কতগুলো কাজ হয়ে গেল। এদিকে পেঁয়াজের পকোড়া হয়েছে, সবাইকে মুড়ি দিলাম, নিজে খেয়ে নিলাম, তারপরে এখানে বেরোতেও চলে এসেছি, মাথাও বাঁধা হয়ে গেল আমার। তারপরে বড়মশাইকে বললাম আমাকে দুলগুলো পরিয়ে দিতে, আমার কানে রিং পরা ছিল, তো রিংগুলোকে বললাম আমাকে খুলে দিতে আর দুলগুলো পরিয়ে দিতে। তো দুল তো পরা হয় না খুব একটা, তাই বিয়ে বাড়ি যাচ্ছি যখন আজকে ভাবলাম তাই পরেই নিই। তো দেখো বড়মশাই আমাকে দুলগুলো পরিয়ে দিল। তারপরে দেখো আমি কি করলাম, একটু দেখে নিলাম দুলগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে তোমাদের সামনে একটু ঢং করে নিলাম, সব শাড়ি টাড়ি সব কিছু পরে নিয়ে। তো দেখো তোমাদের সামনে একটু ঢং করে নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম মানে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দেখো তোমাদেরকে তো বলেইছিলাম যে বিয়ে বাড়িটা সামনেই ছিল, মানে ওই আত্মীয় বাড়িটা তো সামনেই ছিল, তাইও মানে 10-15 মিনিট কি 20 মিনিট মতো লেগে যায় হাঁটা পথে যেতে। তো তার জন্য মানে বড়মশাই বললো কি চলো আমি তোমাদেরকে একটু ছেড়ে দিয়ে আসি সামনের দিক করে, তো তোমরা আরেকটু হেঁটে চলে যাবে। তো দেখো কথা মতো তো বড়মশাই চলে গেছিলো আমাদের ছাড়তে, তো খুব বাড়ির সামনেই ছেড়েছিল আমাদেরকে। তো দেখো ও আমাদেরকে ছেড়ে দিতে চলে গেল, আর আমরা কি করছি আর একটু রাস্তা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর একটুকু রাস্তা আমরা হেঁটেই চলে গেলাম। তারপরে দেখো বাবা এখানে শরবত কিনেছে, আমাদেরকে শরবত দিয়ে দিয়েছিল। আর দেখো নতুন বউ না সাজতে বসে গেছিলো। তো সাজতে বসে গেছিলো বলতে ও ভোর রাতের দিকেই শ্বশুরবাড়ি চলে এসছে, ও আমার যা সম্পর্ক হয়। আর কি বলো তো ওদের বিয়েটা না হয়েছিল মন্দিরে, তো রাতে হয়েছিল, ও আর সোজা মানে শ্বশুরবাড়ি চলে এসছে, আর বাবার বাড়ি যায়নি, সোজা শ্বশুরবাড়ি চলে এসছে। তাই ও ভোর রাতে এসেছিলো, তাই দেখো চোখ মুখের অবস্থাও ওদের খারাপ হয়ে গেছে দুজনারই। তো আমরা দেখো ওর সাথে একটু গল্প করে নিয়ে ফুল সাজার খাট সাজানো দেখে নিয়ে আমরা খেতে বসে গেলাম। তাড়াতাড়ি খেতে বসে গেছি, কেন বলো তো এই যে গরম যা পড়েছে, আর এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না বাচ্চা নিয়ে, এই মানে আত্মীয় স্বজনদের মাঝে বাচ্চা থাকবেও না, আর এই গরমে না মানে খুব কষ্ট হচ্ছে বাচ্চার। বাড়িতে গিয়ে ফ্যানের তলায় বসলে তবে গিয়ে শান্তি। দেখো খেয়ে দিয়ে আসার সময় আমাদের এখানে একটা বাড়ি রয়েছে, ওখানে পিসি থাকে, ওখানে একটা ঘরও রয়েছে। তো বলেছিলাম না আমাদের এক পিসির বিয়ে হয়নি, তো ওইখানে মানে বাবার মামা বাড়ির সামনেই আমাদের একটা মানে জায়গা রয়েছে, ওখানে কিছু গাছ লাগানো রয়েছে, আর পিসি ওখানে থাকে, নিজে থাকে, আর নিজে রান্নাবান্না করেও ওখানে খায়। তো দেখো ওই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। হাঁটা পথে যাওয়া হবে, তোমাদেরকে সব কিছু দেখানো হবে। তো হেঁটে হেঁটে তো যাওয়া হলো না, তোমাদের সঙ্গে কথাও বলা হলো না, কিছু না। তো চলে এসেছি বাড়ি, তখন একটু বিশ্রাম নেব, তারপর তোমাদেরকে কাজ বাজ শেয়ার করবো। বাড়ি এসে তো তোমরা দেখতে পেলে, বললাম আমি বিশ্রাম নেবো, তো একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে উঠে এই যে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে না কিছু মানে ঝাঁট দিয়ে রাখতে হবে, পাতা ঝাঁট দিয়ে রাখতে হবে, বাঁশের পাতাগুলো পরে না ওগুলো ঝাঁট দিয়ে রাখতে হবে, কালকে সকালে ধান সেদ্ধ হবে, তার জন্য রেডি করে রাখতে হবে আজ থেকেই, মানে ওগুলো ঝাঁটটাট দিয়ে জমা করে রাখলে কালকে সকালে উঠে ধান সেদ্ধ হবে। আর দেখো আমাদের ঘরগুলো তোমরা বলি না যে কীরকম মাটিগুলো উঠে উঠে যায়, দেখো কত লেপি বলো তো এই দরগুলোকে, তাও কেমন একটা হয়ে না উঠে উঠে এই যে মাটিগুলো চলে যায়, ভালো লাগে না দেখতে, জন্য মনটাও খারাপ হয়ে যায়, এত লেপি আর এগুলো থাকেই না। তারপর দেখো ঘর দোর ঝাঁট দিয়ে চলে যাব হচ্ছে বাইকটা ঝাঁট দিতে, ওই কলপাড়ের ওই দিকটাতে, ওই বাথরুম নতুন বাথরুম টাথরুমগুলো যেখানে হচ্ছে সেইখানে ঝাঁট দিতে চলে যাব। পিছনে দিকটাতে ঝাড় দিতে চলে এসেছি, এখানে ঝাড় দিচ্ছি, এখানে শুধু না আম গাছের পাতাগুলো পড়ে, এখানে একটা বড় আম গাছ রয়েছে। তো দেখো এগুলো ঝাড় দিয়ে নিয়ে একটা জায়গায় জড়ো করে রেখে দেবো, এই পাতাগুলোও না ধান সেদ্ধর কাজে লেগে যাবে। আবার কালকে বলছে ঝড় বৃষ্টি হবে সকাল থেকে, তো কী জানি মানে রাতের দিকেও হয়তো ঝড় বৃষ্টি আসতে পারে, ভয়ও লাগছে, তাই জন্য পাতা টাতাগুলো আগে থেকে ঝাড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আবার এখানে ঝাড় দিয়ে চলে যাবো পাতা ঝাড় দিতে, জানো। দেখো চলে এসেছি এই যে বাঁশের পাতাগুলোকে ঝাড় দিতে, এখানে আমাদের দুটো বাঁশ ঝাড় রয়েছে, তো তাই মানে এই বাঁশ ঝাড়টার নিচে না খুব পাতা পড়ে, এগুলো না ঝাড় দিয়ে দিয়ে একটা মানে জ্বালানি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এক প্রকার লাভও হচ্ছে, কি বলতো এই বাঁশতলাটা পরিষ্কারও থাকছে, আর এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর ধান সেদ্ধও হয়ে যাচ্ছে, আমাদের দুটো কাজেই লেগে যাচ্ছে বলো। আর কি বলো তো বন্ধুরা, আমার তো মনে হয় পরিষ্কার থাকলে ভালোই লাগে, এদিকটাতে খুব একটা যদিও আসা হয় না, তবু জ্বালানি কাটতে কাটতে তো আমরা আসি, তার জন্য পরিষ্কার থাকলে একটু সুবিধেই হয়, কি বলো। তো আর দেখতেও ভালো লাগে, মানে আসতেও সুবিধে হয়, সাপখোপের ভয়টাও কম থাকে। আর দেখো এখানে না ভিডিওটা আমি শেষ করে দেব, আর ভিডিওটা বেশি বড় করব না। তো দেখো এখানে আমি ভিডিওটা আমার শেষ করছি, জ্বালানি টালানিগুলো ঝাঁটিয়ে নিয়েগুলো রাখতে হবে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।